মায়েরা সত্যি করে বলেন তো আপনাদের জ্বালা আছে হ্যাঁ কি না? হ্যাঁ, জ্বালা নেই বলছেন? সংসারে জীবনে দুঃখ পায়নি বলে কি আনন্দে বলে দিয়েছে বাবা, নাকি কারোর ভয়ে বলছে কে জানে। তবে সংসারের জ্বালা ছাড়াও কি আমাদের আর কোনো জ্বালা নেই বাবা? আমাদের 3 প্রকারের জ্বালা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তবে যার ভয়ে ভাবছেন বাবা আত্মীয় স্বজন বসে আছে জ্বালার কথা বলা যাবে না, সেও কিন্তু কম জ্বালায় নেই বাবা। হ্যাঁ, তাই এই জ্বালা থেকে আমরা দূরীভূত হতে পারবো যদি একটা মালা পড়তে পারি। কোন মালা? ও মায়েরা সোনার চেন পড়লে ভাবছেন জ্বালা কমবে, না না, উল্টে জ্বালা বাড়বে। ডাকাতের দল পিছনে পড়ে থাকবে যে কখন রাস্তায় অন্ধকারে একা বের হবে। হ্যাঁ, তো জ্বালা আমাদের দূরীভূত হবে যখন আমরা হরিনামটা আশ্রয় করতে পারবো। হরিনাম তো আপনারা সেই কখন থেকে শুনছেন, শুনে বেশি আনন্দ হলো নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? গেয়ে আনন্দ হলো। কেন বলেন তো? এই আনন্দটা ভিতর থেকে বাবা। কেন? এটা শাস্ত্রের কথা বাবা। হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক বাবা আমাদের আত্মার স্নান হয়, আত্মার স্নান হয়। কেন? একটা কথা জানবেন মা, কোনো দেখবেন মৃত্যু বাড়ি থেকে যখন নিমন্ত্রণ করে কি বলে যে আত্মার শান্তি কামনায় একটু রামায়ণ দিয়েছি কি হরিনাম দিয়েছি, বলে না? বলে যাত্রা দিয়েছি, বলে কীর্তন দিয়েছি। কেন? বলে মানুষের আত্মাটার একমাত্র স্নান হয় এই হরি নামে। আমরা একদিন স্নান না করলে শরীর কত খারাপ লাগে। দেহের ভিতরে আছে আত্মা, এর কখনো স্নান হয় না, একে স্নান করাতে গেলে লাগবে হরিনাম। এই যে আপনারা হরিনাম করলেন, এই যে দাদার চ্যানেলে, এখানকার চ্যানেল নয় কিন্তু, উত্তর 24 পরগনা, হ্যাঁ, কীর্তন ইন্ডিয়া এবং রাধাকুঞ্জ দুটোতেই আপনারা দেখতে পাবেন বাবা। কীর্তন ইন্ডিয়া এবং রাধাকুঞ্জ এই দুটো চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তার মানে আপনারা ভাবুন যে উনি কত দূর থেকে ছুটে এসছেন, আর সেখানে কত মানুষ আপনাকে দেখবে আপনারা হরিনাম করেছেন সুন্দর করে। শুধু কি ওখানকার মানুষ, ইউটিউব করলে পৃথিবীর যত মানুষ সবাই দেখতে পায় বাবা। তাহলে আপনারা কত সুন্দর করে হরিনামটা করলেন। কথাই বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি আমরা মনে করি আমরা কিছু পাবো তাহলে আমাদেরকে নিচু হতে হবে বাবা। নিচু হতে কেমন? বলছে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদন কীর্তনিয়া সদা হরি। আমাদেরকে প্রকৃত বৈষ্ণব হতে গেলে আমাদের নিচু হওয়াটা জানতে হবে। যে প্রকৃত বৈষ্ণব সে নিচু হতে জানে। হ্যাঁ, যে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ থাকে যার ভিতরে সে নিচু হতে জানে। আচ্ছা মায়েরা, শ্রেষ্ঠ বৈষ্ণবকে, শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ নয়, ভোলানাথ হলো শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের মধ্যে ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, বৈষ্ণবের কোনো চিহ্ন আছে কি ভোলানাথের মধ্যে? গলায় তুলসীর মালা আছে? কিসের মালা আছে গো মায়েরা? রুদ্রাক্ষের মালা। দেখুন বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা কপালে এই যে আমরা একটা তিলক করেছি, এই তিলক সেবাটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা মাথায় শিখা আছে? কি আছে মায়েরা বলেন, মাথায় কি আছে? তোমার কি আছে মাথায়? এইটা যদি না বলতে পারতেন সামনের বছর থেকে জল দেওয়া বন্ধ হয়ে যেত। ভোলানাথের মাথায় জল দেবে অথচ মাথার খবর রাখবে না, তা কি করে হয়? ভোলানাথের মাথায় আছে জটা। তাহলে দেখেছেন সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা পরনে কি গেরুয়া বাসন আছে? কি আছে? বাঘের ছাল, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে? তৃণাদপি ভাব, যেটা ছিল বাবা আপনারা মহাভারতে সবাই জানেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের ছিল তৃণাদপি ভাব। আর তৃণাদপি ভাব ছিলই বলে কিন্তু এরা ভগবানকে পেয়েছিল বাবা। ভাবুন মহাভারতটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে বাবা। দুর্যোধনের 100টা ভাই, শুধু তাই নয়
তাদের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত আছে, তারা জিততে পারলো না। জিতলো কারা? মাত্র 5টা ভাই। কেন? ওই যে আমাদের সকল ভক্তের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, আমার গোবিন্দকে আশ্রয় করেছিল বলে, তার চরণে তৃণাদপি ভাবটা ছিল বলে, তবেই তো ভগবানকে পেয়েছে বাবা। এই যুধিষ্ঠির মহারাজ, তিনি ছিলেন বাবা ধর্মপুত্র যুধিষ্ঠির। তিনি সত্য বই কখনো মিথ্যে বলতেন না বাবা। হ্যাঁ, তবে যুধিষ্ঠির মহারাজ কিন্তু মেয়েদেরকে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল। মায়েরা, আমাদের প্রত্যেকটা মেয়েদের একটা অভিশাপ দিয়েছিল। তার আগে বলেন তো মায়েরা, মেয়েদের, আমরা তো মেয়ে, আমাদের পেটে কখনো গোপন কথা থাকে? বাবা, ও যতই চাই না কেন, স্বামী বারণ করে গেছে, কারোর কাছে বলবি না, তোরই ভালোর জন্য বলছি, কারোর কাছে বলিস না, স্বামী বলে যাবে। ঠিক মেয়েরা গল্প করে বলে ফেলবে। কেন? এটা কিন্তু অভিশাপের কারণে বাবা। কার অভিশাপ? এই যুধিষ্ঠির মহারাজের অভিশাপ বাবা। যুধিষ্ঠির মহারাজের অভিশাপের কারণে মেয়েদের পেটে গোপন কথা থাকে না। মেয়েদের পেটে গোপন কথা থাকে না কেন? আমরা ভাবি হয়তো আমরা মেয়েরে বলে হয়তো বলে ফেলি, এটা ভুল কথা। এই গোপন কথাই অভিশাপটা দিয়েছিল নিজেই তার মাকে বাবা, কুন্তিকে। অভিশাপটা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন জানেন? কারণ কুন্তির যখন এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কোনো ছেলেই যখন জন্মগ্রহণ করেনি, তখন কুন্তি কুমারী অবস্থায় একটা ছেলে হয়েছিল বাবা। আপনারা অনেকে জানেন যারা মহাভারত শোনেন, দুর্বাসা মুনি কুন্তির কাছে একবার সেবা পেয়েছিল। ও মায়েরা, আপনাদেরই কর্তব্য তো বাড়িতে বৈষ্ণব আসলে আমার মায়েরা সেবা দেন, যাতে তাতে কোনো ব্যাঘাত না ঘটে। কারণ নরনারায়ণ সেবার ভিতর থেকে আমার গোবিন্দের সেবা হয় বাবা। কখন কি কোন রূপে আসে? তো দুর্বাসা মুনি একবার পরীক্ষা করবার জন্য 100টা বাবা স্বর্ণ বাটি তাই দিয়ে যখন সেবার আয়োজন করেছে, একটা বাটি তুলে নিয়েছিল বাবা, একটা বাটি তুলে নিয়েছিল। আর কুন্তি এতটাই বৈষ্ণব সেবা দিতে ভালোবাসতো, ভক্তি ভরে। এদিকে মায়েরা, এদিকে তাকান, এই তো পেটের কথা সব বলে ফেলছেন, এদিকে তাকান, কার অভিশাপে বলছেন সেগুলো শুনে নেন। হ্যাঁ, এতটাই বাবা ভক্তিপূর্ণ ছিল। এতটাই ভক্তিপূর্ণ ছিল বাবা তার সেবা দেওয়ার মধ্যে। ওই মা একজন পুণ্যপাত্র দিয়েছে এবং কিছু ফলমূল দিয়ে পুণ্যপাত্র দিয়েছে ভগবানের চরণে, ওনার আশা আমার গোবিন্দ পূরণ করুক। তাই আজকে বাবা ওই যেই না কুমারী অবস্থায় সুন্দর করে সেবা দিচ্ছে, আর একটা বাটি যেই না দুর্বাসা মুনি তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলাম, আমি সেবা দিতে বসেছি, এখন সেবা দিতে গিয়ে আমি যদি উঠে যাই তাহলে তো বৈষ্ণব সেবার অপরাধ হবে। খুব ভালো করে তাকান আমার দিকে, এই যে বক্ষটা, নিজের বক্ষটাই বাবা গরম পরমান্ন। পরমান্ন মানে কি? পায়েস। গরম পায়েস এই বক্ষের উপরে ঢেলে বাবা সেবা দিয়েছিল দুর্বাসা মুনিকে। আর যখনই এমন করলো, দুর্বাসা মুনি বলে বসলো, শোন মা, তোর এত বড় ত্যাগ, এত ভক্তি, আমি তোকে কিছু বর দিতে চাই। বললো না, আমি বর নেব না। বলে, বর না নিলেও আমি বর দেব, তবে তোকে কটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাব, যে মন্ত্রের বলে তুই যখন কোনো দেবতাকে আহ্বান করবি, আর সেই দেবতা আসলেই তুই তার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারবি। তো একদিন বাবা ওই কুন্তি যখন জলের ভিতরে স্নান করতে নেমে, আর যখনই সূর্যদেবকে একবার বলেছে, ও যাবা কুসুম সংকর্ষণ কশ্যপেয়ং মহাদূতিমি ধন্দারিং সর্ব পাপগুণ পনতস্মি দিবাকরং ওম স্বভক্তি চন্দন গন্ধ পুষ্প নমস্তে সূর্যায় নমঃ। যেই না সূর্যদেবকে বাবা প্রণাম করেছে, সূর্যদেব সামনে এসে হাজির। কুন্তি, বলো তুমি আমার কাছে কি চাও? না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু এসেছি যখন তোমাকে তো কিছু নিতেই হবে। বাবা সূর্যদেব ওই কুন্তিকে তাড়াতাড়ি বাবা আলিঙ্গন করেছে, আর যেই না আলিঙ্গন করেছে, ওই আলিঙ্গনের দ্বারাই কুন্তির গর্ভে সূর্যদেবের ঔরসে একটা সন্তান চলে আসলো।
কুন্তী বলে বসলো, হায় হায় সূর্যদেব, আমি যে কুমারী, কুমারী অবস্থায় আমি যদি সন্তান জন্ম দেই, সবাই আমাকে অসতী বলবে, সবাই আমাকে দুশ্চরিত্র বলবে, আর আমি যদি সন্তান জন্ম দেই আমার কুমারিত্ব নষ্ট হবে। একটা উপায় দিল বাবা, সন্তান জন্মগ্রহণ করবে, তাই কুমারিত্ব যাতে নষ্ট না হয় সেই জন্য কর্ণ দিয়ে। কুন্তী জন্ম দিল কর্ণ দিয়ে, যে সন্তানকে জন্ম দিল তার নাম হলো কর্ণ, যিনি হলো দানবীর কর্ণ বাবা। হ্যাঁ, যে ছিলেন ওই বাবা দাতা কর্ণ, আপনারা লীলা শুনেছেন। দানবীর কর্ণ জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল বাবা। এখন সেই কর্ণ তো লালন পালন হলো অন্যের কাছে। একদিন যখন বিরাট সুপুরুষ যখন স্নান করছে, কুরুক্ষেত্রের যুদ্ধ তখন সবে শুরু হয়েছে। সেই সময় এসে কুন্তী বলে বসলো, কর্ণ, কর্ণ, আমি যে তোর মা কর্ণ। কে তুমি? কিসের মা? তুমি হুট করে দুম করে এসে বলে দিলে তুমি আমার মা? কর্ণ, আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বলে পরিচয় দিতে পারিনি বাবা। তবে তোর কাছে একটাই, তোর কাছে মিনতি করে যাব বাবা, তুই তো দুর্যোধনের পক্ষে আছিস, আর আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমার 5টা ছেলেকে তুই যেন মারিস না বাবা। তুই দেখিস বাবা, তোর কাছে করজোড়ে আমি এটাই মিনতি করছি, আমার 5টা ছেলে যেন না মরে। আচ্ছা মায়েরা, যাকে বলছে সেও তো একটা ছেলে। বলেছিল, মাগো আমিও তো তোমার একটা ছেলে, কই তুমি আমার জন্য তো কষ্ট পেলে না? আমাকে জন্ম দিয়ে তুমি আমার মায়ের পরিচয় দাওনি, আমাকে জন্ম দিয়ে তুমি অনাথ করে জলে ভাসিয়ে দিয়েছিলে, আর আজকে তুমি মা হয়ে তোমার আবদার জানাতে এসেছো। কথাই বলে মায়ের ঋণ নাকি শোধ করা যায় না। যতই হোক তুমি তো আমার গর্ভধারিণী মা, আমাকে তুমি তো জন্ম দিয়েছ। ঠিক আছে, আমি তোমার জন্য, আমি ওই 5টা ভাইয়ের গায়ে যাতে কোনো আঘাত না হয় আমি সেটাই চেষ্টা করব। হ্যাঁ গো মায়েরা, কর্ণকে কোনো দিনের জন্য যুদ্ধক্ষেত্রে হারানো যেত না, কারণ কর্ণ নিজের কবচ কুণ্ডলটা দিয়ে দিয়েছিল বাবা, নিজের কবচ কুণ্ডলটাকে দিয়ে দিয়েছিল, না হলে কর্ণকে কোনোদিন হারানো যেত না। ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন এবার একের পর একে তীরবিদ্ধ হচ্ছে, কর্ণের রক্ত যখন মাটিতে বসে গেছে চাকাটা, ভগবান তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বলছে, অর্জুনকে বলছে, অর্জুন তুমি মারো। আর কর্ণকে যেই না তীরবিদ্ধ করেছে মায়েরা, মা কি আর থাকতে পারে? ছুটে গিয়ে কুন্তী জড়িয়ে ধরেছে, কর্ণ কোনদিন আমি সবার কাছে পরিচয় দিতে পারিনি, আজ আমি সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, তুই আমার ছেলে, তুই আমার পুত্র কর্ণ। সবাইকে বললাম বাবা। যুধিষ্ঠির ঘটনাটা দেখে বলে উঠেছিল, মা এই তুমি কি বলছো? ওটা তাহলে আমাদের দাদা হয়? তুমি কথাটাকে এতদিন গোপন করেছিলে। শোনো মা, আজ যদি তুমি কথাটাকে গোপন না করতে, তাহলে কোনোদিন ভাই হয়ে নিজের দাদাকে নিশ্চয়ই মারতো না। এ তুমি কি করলে মা? তবে আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমিও তেমন অভিসম্পাত করে গেলাম। এই জগতে প্রত্যেকটা নারীকে আমি অভিসম্পাত করছি, এদের পেটে কোনো দিনের জন্য গোপন কথা থাকবে না। কেন? এই তোমার ভুলের কারণে তুমি মা হয়ে নিজের সন্তানকে পরিচয় দাওনি বলে আজকে নিজে আমি ভাই হয়ে দাদাকে হত্যা করেছি। তাই অভিসম্পাত করলাম, আজ থেকে আমার অভিশাপে কোনো নারী জাতির পেটে আর গোপন কথা থাকবে না। তাহলে বোঝা গেল মা, সেখান থেকে অভিশাপের কারণে আমরা যত চেষ্টা করি না বাবা, আমাদের পেটে গোপন কথা ঠিক বার হয়ে যায়। তাই যুধিষ্ঠির মহারাজ কতটা ত্যাগী ছিল বাবা। আজকাল তো আমরা নিজেদের বাবা মায়ের চরণে প্রণাম করি না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে প্রণাম করতে গিয়েছিল কাকে জানেন মা? ওই দুর্যোধনের মাকে, যারা কিনা শত্রুপক্ষ। প্রণাম করে বলেছিল,
মাগো তুমি হলে আমার বড় মা। কি গো মায়েরা, যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। আমি তো তোমাকে একটু প্রণাম করতে এসেছি। কেন এসেছিস? আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, তোরা এখন শত্রু, দূর হয়ে যা আমার চোখের সামনে। বড় মা গো, আমি যে তোমাকে একটু প্রণাম করতে এসেছি বড় মা। আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ তুমি হলে আমার বড় মা। ও বড় মা, এই যুদ্ধ হয়তো আমি বাঁচবো না, কিন্তু তুমি তোমার বড় মা। যুদ্ধ আর 2 দিন বাকি, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। এই যুদ্ধে যাই হয়ে যাক, আমি যেন মরে যাই। ও বড় মা, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, কারণ আমি যখন মরে যাব আমি যে কৃষ্ণ ভক্ত। শুধু এইটুকু আশীর্বাদ করো বড় মা, আমি মরে গিয়ে আবার যদি মানুষ হয়ে জন্ম নেই, তবে আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে আবার জন্ম নিতে পারি। ও মায়েরা, যে যত বড় পাষাণী হোক, আচ্ছা বলেন তো তারা রাগ থাকে? কি বলেন? কারোর পায়ে হাত দিয়ে যদি এমন করে প্রণাম করে, তার কি আর রাগ থাকে? যেই না প্রণাম করে মৃত্যু ভিক্ষা চাইছে, সঙ্গে সঙ্গে গান্ধারী আমার বুকের ভিতরে জড়িয়ে ধরে আশীর্বাদ করে দিল, ওরে যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মৃত্যু হবে না। আমি তোকে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস বাবা? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি বল। দেখুন মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো যে তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, আর ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আর যেই না চলে যাচ্ছে বাবা, ভগবানের পিছনে পিছনে হাসছে আর বলছে, যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। কেন? আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি দেখছি পরীক্ষা কিছুই দিলে না, তোমার পাশ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। দেখেছেন বাবা? তেমন এই হরিবাসরে আজকে আমরা এসেছি, আমরাও জীবনে জয়ী হতে পারবো, তার চরণাশ্রয় করতে পারি। ভগবানকে সেবা দিতে গিয়ে মায়ের একটা 5 বছরের ছেলে গলায় দড়ি পর্যন্ত দিয়েছিল। ভাবেন মা, একটা 5 বছরের ছেলে ভগবান কেন খাবে না, সেই জন্যে অভিমানে দুঃখে গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা বলেন তো মা, আমরা তো সবাই ভগবানকে সেবা দিই, ভগবান খায়? আমার মায়েরা অনেকে গোপাল সেবা দেন, দেন না মা? গোপাল যখন সেবা দেন, আচ্ছা বলেন তো মা, গোপাল খায়? গোপালের সামনে আপনি 2টো মিষ্টি দিয়েছেন, তার ভিতরে কখনো দেখেছেন যে একটা মিষ্টি বাদ চলে গেছে? তাহলে ভগবান যখন খায় না, কই আমরা তো কষ্ট পাই না, অথচ আমরা তো গোপালের মা। আপনার নিজের ছেলে যখন খায় না, আপনি কষ্ট পান না মা? আমরা কি করি? একটু টিভি দেখাই, একটু রাস্তায় ঘোরাই, একটু গল্প শোনাই। আজকাল আবার মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খায়। কি বলেন? তাহলে নিজের ছেলে খায় না বলে আমরা কষ্ট পাই কেন? না, আমার ছেলের শরীর খারাপ করবে। গোপাল যদি না খায়, কই আমরা কষ্ট পাই না তো? আমরা বড় করে জন্মাষ্টমী করি, কত বাড়িতে মানুষকে ডাকি, নিমন্ত্রণ করি, বলি আমি গোপালের মা। তাহলে কই আমার গোপাল যখন খায় না, তাকে তো কোনোদিন আদর করে বলিনি। নিজের ছেলেকে যেমন বলি, ভগবানকে বলি মা। কোলে কখনো নিয়েছি? নিয়ে বলেছি, এ বাবা তুই খাস না কেন? ভগবান বলে, তোরা আমাকে ভালোবেসে কোনোদিনই সেবা দিস না, তোরা নিয়ম করতে হয় তাই করিস। হ্যাঁ মা, আমরা কত নিয়ম করেছি। গোপালকে 3 বার নয়, 4 বার নয়, 5 বার করে সেবা দিতে হয়। প্রত্যেকবার স্নান করে সকালবেলা এই টিফিন, দুপুরবেলা ওই, কত কিছু করেছি। ভগবান বলল, তো নিয়ম করিস, ওরে 4-5 বার লাগবে না, 1 বার অন্তত ভক্তি দিয়ে দে। ভগবান বলেন, ভালোবেসে কেউ যদি আমাকে বিষও দেয়, আমি সেটাও খেতে পারি। ভগবানকে ভালোবেসে কে বিষ দিয়েছিল মা? পুতনা রাক্ষসী দেয়নি? মনে করে দেখেন। 6 দিনের কৃষ্ণকে মারবে বলে
নিজ দুগ্ধে বিষ মিশিয়েছিল, মারার কৌশলটা ভাবেন। কেন ভাবতে পারতো তো, 6 দিনের ছেলে যখন বিষ লাগবে কেন, তো গলা টিপে মেরে দিতে পারি, আমি তো পুতো না। শুধু মারার ইচ্ছাটা ভাবুন, কেন আমি নিজ দুগ্ধ খাইয়ে মারব। কোলের ভিতরে নিয়েছে, আর নিয়ে বলছে, গোপাল গোপাল একবার খানা বাবা। ভগবান মুচকে মুচকে হাসছে। কিরে গোপাল হাসিস কেন? পুতনা রে, হাসবো না, এই জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেল না, আর তুই কেন আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, কেউ যদি আমাকে ভালোবেসে দেয়, আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি রে। একটু ভালোবাসারই কাঙাল আমি, আর কিচ্ছু চাই না। এবার থেকে মায়েরা কি করবেন, সেই গোপাল রূপী কৃষ্ণকে দেন আর গোপালকেই দেন। এবার থেকে যাই দেন মা, চোখের জলটা দিতে কোনোদিন ভুলবেন না মা। ওটা বড় ভালোবাসা, ওটা দিয়ে যখনই সেবা দেবেন, আর কিচ্ছু ভগবানের লাগে না বাবা। আপনি যা দিয়েছেন, ভোগ ফুল ফল যা দিয়েছেন, সবই তার, একমাত্র চোখের জলটা হলো আমাদের। আজকে সেই ভগবানকে পাওয়ার জন্য ওই শ্রীখণ্ডটা হলো বাবা বর্ধমান জেলা, কাটোয়ার মহকুমার অন্তর্গত। কোনোদিন ঘুরে আসবেন না, এটা সত্যি কাহিনী। 2 ভাই, নরহরি সরকার, মুকুন্দ সরকার বলে বসলো, না না, এ সংসার আমরা করব না। যে সংসারে এত জ্বালা, যে সংসারে এত যন্ত্রণা, এই সংসারে থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাই কলির ভগবান ওই গৌর হরির চরণে আমরা 2 ভাই আশ্রয় নেব। তাই 2 ভাই গেলেন, এই যে আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে, গিয়ে দেখলেন সেই নিতাই গৌর সুরধনির তীরে প্রভাত সময়ে হরিনাম করছেন। দেখে মনে হয় এই বুঝায় রাধাকৃষ্ণ, এই বুঝেই আমার সেই গৌর, কারণ একই অঙ্গে বাবা দুটো রূপ। দেখে মনে হলো সুরধনি তেরে মুখে হরি বলে নেচে নেচে যা সুরধরি তীরে বসে হরি বলে নেচে নেচে যা সুরধরি তীরে ওর শিরে চূড়া শিখি পাখা ওই দেখো রাধা না ওই সর্বাঙ্গে লেখা শিরে চূড়া শিখে পাখা ওই রাধা না ওর অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা
ওই দেখো বাঁকানো ফুল দিয়া পা সুরধুনি উলুধ্বনি তো দেখেছি যারে ওই বিমল ওই যমুনা তীরে তো না দেখেছি জানে ও যে বিমল যমুনা তীরে আবার তেমনি করে বাসে ধরে শুনেছি মজাই তো গোপিকা সুরধুনি উলুধ্বনি হরিব বসে হরি বলে নিচে নিচে যায় সুরধনে তীরে তাই মহাপ্রভু আজ হরিনাম করছেন ও মায়েরা। তাই মহাপ্রভু দুই ধরনের কীর্তন করতেন, একটা হলো নাম কীর্তন, একটা হলো রসকীর্তন। নাম কীর্তনটা কেমন, এই যে আপনাদের মতো ভক্তবৃন্দ নিয়ে নগরে নগরে ঘুরে ঘুরে খোল করতাল নিয়ে যেটা কীর্তন, ওটা হলো নাম কীর্তন। আর একটা করতেন দরজা বন্ধ করে। কেন? রাধা কৃষ্ণ প্রেম ভাবরস কিন্তু সবাই বোঝে না বাবা। অনেকে দেখবেন আমাদের সনাতন ধর্মের অনেক মানুষ এই রাধা কৃষ্ণ নিয়ে কত কটু কথা বলে। ওই জন্য মহাপ্রভুর সময় তো ছিল বাবা, তাই তিনি দরজা বন্ধ করে করতেন, সেটা হলো রসকীর্তন। তাই মহাপ্রভু আজকে আপনাদের মতো ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আজকে হরিনাম করছেন। কেমন ভাবে? সবাই মিলে মায়েরা বলবো হরিনাম বল ভাই, উলুধ্বনি হরি বল হরি বল। কেন করবে? এই নাম বিনা এই কলে জীবি আর গতি না হরি নাম বল ভাই হরি বল। এই ছেলেটা ওই ছেলেটা অনেক কথাই দেখতে পাচ্ছি, এদিকে এসো তো। এই দুই ভাইয়ের মধ্যে একজন এসো, আমি তোমাকে বলছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। মহাপ্রভু কাকে ডাকছে? ওই যে দুই ভাই দাঁড়িয়ে আছে না, নরহরি সরকার আর মুকুন্দ সরকার বাবা, তার ভিতর থেকে নরহরি সরকারকে ডাকছে। হ্যাঁ, তার ভিতর থেকে নরহরি সরকারকে ডাকছে। এখন নরহরি এই দুই ভাইকে তো কেউ চেনে না বাবা, ভাবছে এখানে এত ভক্ত সবাইকে চিনি, কিন্তু এখানে আবার এই দুজন আবার কেড়ে বাবা। তো তার ভিতরে এই যে দুই ভাই দাঁড়িয়েছে, তার ভিতর থেকে ছোট ভাই নরহরিকে ডাকছে। এদিকে শোনো, এদিকে শোনো। ও প্রভু, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি। তো বেশ, তো
তাহলে তোমার নামটা কি বলো? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ, বাড়ি সুন্দর নাম তো। এখন নরহরি তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে বলবে? কেন থাকবো না প্রভু, আমি তোমার সঙ্গে নাম গাইবই বলে এসেছি। ভগবানের যদি নাম হয় ভগবানেরও কৃপা হয়। কেন বলছে? ভগবান বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চাই আমিও তাকে চাই, কিন্তু যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। আমার দিকে তাকান, তাহলে উত্তরটা বুঝতে পারবেন। যে আমায় না চায় আমিও তাকে না চাই, আমিও তাকে না চাই মানে কি? বলে দেখো, পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যারা বেশি মেতে থাকে, আমি চাই তোমরা একটু বেশি করে মেতে থাকো। তোমরা মতো আমার মতো সম্পদকে তোমরা যেন নাহি পাও। তবে সত্যযুগে ভগবান বাবা এমন একটা অপরাধ করেছিল ও মায়েরা, যে সত্যযুগের ভক্তগণ চমকে উঠেছিল। সত্যযুগে ভগবান কে মা? স্বয়ং বিষ্ণু নারায়ণ। তো বিষ্ণু নারায়ণ তিনি বলেছিল, তার হাতে 4টে হাত তো বাবা, বিষ্ণু নারায়ণের 4টে হাত আছে। কি কি আছে তাতে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। ভক্তগণ প্রশ্ন করেছিল, তোমার হাতে পদ্ম আছে, অসুবিধা নাই, তোমার হাতে শঙ্খ আছে, অসুবিধা নাই, কিন্তু চক্র আর গদাটাকে নিয়ে তুমি কি করে বেড়াচ্ছ? ভগবান বলেছিল, দেখো যারা আমার ভক্ত তাদের জন্য এগুলো নয়, কিন্তু যারা দুরাচারী পাপাচারী তাদেরকেই আমি হত্যা করবার জন্য, তাদেরকে আমি সাজা দেওয়ার জন্য এই চক্র আর গদাটাকে নিয়ে এসেছি। ভক্তগণ চমকে উঠে একটা প্রশ্ন করেছিল, ঠাকুর আমরা মেনে নিলাম যে তোমার ভক্ত নয় তুমি তাকে মারবে, যারা দুরাচারী, যারা পাপাচারী, যারা উৎপীড়নকারী, যারা নিপীড়নকারী তুমি তাদেরকে মারবে, কিন্তু তুমি তোমার নিজের ছেলেকে মারলে? ও মায়েরা, এটা সম্ভব? ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করেছিল, ভাবুন, এটাও সম্ভব। ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করেছিল। যে ছেলেটার জন্মদিন আমরা আজও পালন করি বাবা। ভগবানের একটা ছেলে ছিল, হ্যাঁ, যার নাম ছিল নরকাসুর। ভগবান বিষ্ণুর ছেলে বাবা। আর হত্যা করেছিল কেন? এই কারণটা জানতে গেলে বাবা ভগবানের ছেলের জন্মদিনটা আমাদের মনে করতে হবে। ভগবানের ছেলের জন্মদিনটা আমরা সবাই পালন করি। ও মায়েরা, আপনারা মনে করিয়ে দিলে বুঝতে পারবেন, একটা তিথি পড়ে আষাঢ় মাসে, যে তিথিটাতে মাটিতে আঘাত করতে নেই, লাঙল দিতে নেই। কি বলেন তো? অম্বুবাচী। অম্বুবাচী তিথি হলো ভগবানের ছেলের জন্মদিন। ওই তিথিটা দেখবেন আমরা পালন করি। আমরা মাটিতে আঘাত করি না কেন? সেই সময় মা ধরিত্রী তিনি গর্ভবতী হয়েছিলেন। আমরা বলি রজস্বলা। মা ধরিত্রী ওই সময় গর্ভবতী হয়েছিল মা। কারণ, এই কারণ জানতে গেলে আরেকটু পিছিয়ে যেতে হবে বাবা। মা ধরিত্রী গর্ভবতীও হতো না, এই ছেলেটাকে জন্ম দিতও না, কিন্তু জন্ম দিয়েছিল হিরণ্যাক্ষের জন্য। আপনারা হিরণ্যকশিপুরে জানেন, আর হিরণ্যাক্ষ তার ভাই। হিরণ্যাক্ষ একবার বাবা স্বর্গরাজ্য অত্যাচার করে বেড়াচ্ছে, দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে। তা যখন ক্ষীরোদে শয়নে আছে, ঠিক সেই সময় বাবা সকল ভক্তগণ গেল স্বয়ং বিষ্ণু নারায়ণের কাছে, ঠাকুর তুমি একবার কৃপা করো, হিরণ্যাক্ষ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তা ভগবান বলছে, দেখো তোমাদের ভাইয়ের ঝামেলা তোমরা মিটিয়ে নাও। কেন বলছে বাবা? কারণ অদিতির গর্ভে দেবতারা জন্মেছে, কিন্তু দিতির গর্ভে বাবা জন্মেছে দৈত্যরা, অসুরেরা। কিন্তু ওদের মাগুলো আলাদা হতে পারে, বাবা তো একটাই, সেটা হলো কশ্যপ মুনি। হ্যাঁ, কশ্যপ মুনি। তাহলে বাবা যদি একটাই হয় তাহলে ভাই হলো না? মা যতই আলাদা হোক। ভগবান বলছে, তোমরা দানবেরা, দৈত্যরা, অসুরেরা, দেবতারা, তোমরা তো সব ভাই। তা তোমরা ভাই ঝামেলা মিটিয়ে নাও। বলছে, না ঠাকুর আমরা পারবো না, তোমাকেই কিছু একটা করতে হবে। তা বললো, ঠিক আছে আমিই দেখছি। এখন এই ভগবান যাচ্ছে বাবা ক্ষীরোদ থেকে হিরণ্যাক্ষের কাছে মারবে বলে। আর ও মায়েরা, নারদমণির নাম জানেন তো? নারদের কাজ কি? নারদের আমরা সবাই জানি, নারদের কাজ হচ্ছে লাগানে ভাঙানে দেবতা। আমরা বলি যে সারাক্ষণ ঝগড়া লাগিয়ে বেড়ায়।
ওটাই কিন্তু আসল অর্থ নয় বাবা। এখন দেখা যাক নারদের কাছটা কি। নারদ ঠিক হিরণ্যাক্ষের কাছে তার আগে চলে গেছে। এই যে হিরণ্যাক্ষ, তুমি যে ভালোই সোনার পালঙ্কে বসে পাটা তোলাচ্ছ, ওটা বেশি দিনের জন্য নয়। পাটা তোলানো তোমার আর হবে না, কারণ ওদিক থেকে বিষ্ণু আসছে তোমাকে মারবে বলে। এখন যেই বলেছে হ্যাঁ গো মায়েরা, এটা কি ভালো বলা হলো নাকি খারাপ বলা হলো? ভগবান আসতে সেটা আগে থেকে জানিয়ে দিয়েছে, এটা কি তাহলে সহযোগিতা করা হলো না? কি বলেন? না বাবা, এটা সহযোগিতা নয়। কেন বলেছে জানেন? ভগবান যেহেতু আসছে, তাহলে এ বেটাকে যদি বলা হয়, তাহলে বেটা এখন নিশ্চয়ই আরেকটু এগিয়ে যাবে। এখন যেই বলেছে ভগবান আসছে, তা বলছে দেখো মণি ঠাকুর, তাহলে বলো আমি এখন কি করব? বলে দেখো, স্বর্গের দেবতারা যা তুমি ভোগ করতে পারলে না, তা ওরা কেন ভোগ করবে? স্বর্গের যে অমৃত, যে লক্ষ্মী যা কোষাগারে রয়েছে, সবগুলো নিয়ে তুমি এক কাজ করো, কামধেনু কল্পতরু যা রয়েছে সব তুমি বরং ওই সমুদ্রের জলে ফেলে দাও। পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্ষীরোদ সাগর, ওই জলে ফেলে দাও। আচ্ছা মায়েরা, তাহলে ক্ষীরোদে কে আছে? বিষ্ণু নারায়ণ আছে না? তাহলে ক্ষীরোদে যদি ফেলতে চায়, তাহলে কি হলো বিষয়টা? এ নিশ্চয়ই একটু পথ এগিয়ে গেল, তাহলে ভগবানকে একটু কম আসতে হলো। দেখুন বাবা, এটাই হলো নারদের কাজ। এখন কি করেছে? বলে বসলো, যাক মণি ঠাকুর, তুমি আমার ভালোই করেছো, তুমি তো আমার বন্ধু। বলে না 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 না, মুনি কখনো কারোর বন্ধু হয় না, কারণ মুনি হলো সিদ্ধ। সিদ্ধ যারা সিদ্ধ হয় তাদেরকে কোনোদিনই কোনো কিছু দিয়ে প্রভাবিত করা যায় না। ও মায়েরা, সিদ্ধ আপনারা বুঝবেন, সিদ্ধ মানে কি আপনারাও বুঝবেন। আপনারা নিশ্চয়ই দু ধরনের ধান দেখেছেন, একটা হচ্ছে সিদ্ধ ধান আর একটা আতপ ধান। আচ্ছা, কোন ধানটা মাঠে ফেললে কোনটা থেকে বাবা আবার চারা বের হয়? আতপ থেকে। সেদ্ধ থেকে বার হয়? হয় না। কেন? কারণ সিদ্ধকে অত সহজে পৃথিবীকে কেউ প্রভাবিত করতে পারে না বাবা। হ্যাঁ, যেমন ধরুন একটা পুকুরের জলে একটা কুকুর মরে পড়ে আছে, তাহলে সেই পুকুরের জলটা যদি কেউ মনে করে আমি পান করব, তাহলে তার ক্ষতি হবে, হবে না? কিন্তু ওই গঙ্গার জলে বাবা কত তো হাজার হাজার মরা পড়ে আছে, ওই জল তো আমরা কর্পোরেশনের মাধ্যমে ফিল্টার করে আমাদের দিয়ে দিচ্ছে। বলুন, ওই জল আমরা বোতলে ভরে রাখছি, আমাদের কিছু হয়? ওই জলে পোকা হয়? হবে না। কেন? কারণ গঙ্গার জলও হলো সিদ্ধ। হ্যাঁ, গঙ্গার জলটা সাধারণ কোনো জল নয়, ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। কারণ একটা কথা জানবেন বাবা, আমি ধরুন 440 ভোল্টের গায়ে বাবা হাত দিয়ে আছি কারেন্টে, তাহলে আপনাকে কি ওই কারেন্টে হাত দিতে হবে? আপনি যদি আমাকে ছুঁয়ে দেন কাজ হবে না, ওটাই শর্ট লেগে যাবে। তা গঙ্গা ঠিক তেমন ধরে আছে ভগবানের চরণ, ওখানে যত মরা পচা থাক না কেন, আপনি যদি গঙ্গার জলকে একবার আশ্রয় করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ ও তো একজনকে ধরে আছে চরণ। গঙ্গা হলো সিদ্ধ। তা মুনি বলছে আমি হলাম সিদ্ধ, আমাকে কখনো কোনো কিছু দিয়ে প্রভাবিত করা যায় না। আমি তোমাকে বলে দিলাম, তুমি এখন কি করবে দেখো। এখন বাবা হিরণ্যাক্ষ কি করেছে? অমনি সমস্ত জিনিসপত্র, কামধেনু কল্পতরু যা কিছু ছিল, কোষাগারে লক্ষ্মী অমৃত স্বর্গের যা ছিল বাবা, সবগুলো নিয়ে আর ওই সাগরের জলে ফেলে দিয়েছে। আর যেই না ফেলেছে, একটা দুম করে একটা শব্দ হয়েছে বাবা। শব্দটা যেই হয়েছে বাবা, মেঘনা চাইতে জল। ও মায়েরা, ভগবান যাচ্ছিল হিরণ্যাক্ষে মারবার জন্য, মেঘনা চাইতে জল। আর সঙ্গে সঙ্গে যেই না বাবা তাকিয়েছে, দেখছি হিরণ্যাক্ষ, সঙ্গে সঙ্গে বাবা ভগবান তাড়া করেছে। হিরণ্যাক্ষ তাড়াতাড়ি করে একটা পাহাড়ের গুহার ভিতরে চলে গেছে। ও মায়েরা, গুহার ভিতরে গেছে। ভগবান ভাবলো আমি কি ভেবেছি যেতে পারবো না? ভগবান সঙ্গে সঙ্গে বরাহ রূপ ধারণ করেছে। বরাহ মানে কি? ও মায়েরা, শুকর চেনেন? শুকর। তা ভগবান হলো শুকর রূপ ধারণ করেছে, বরাহ রূপ। হ্যাঁ, ওই বরাহ রূপ ধারণ করে বাবা ওই চলে গেছে বাবা গুহার মধ্যে। আর গুহার মধ্যে চলে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করে যেই না বাবা বাইরে এসেছে, এবার ভগবান হাঁপাচ্ছে। আর যেই না বাবা ভগবান হাঁপাচ্ছে, দেবতারা তাড়াতাড়ি ছুটে গিয়ে বলছে, ঠাকুর তুমি তাড়াতাড়ি আমাদের রক্ষা করো। রক্ষা করো মানে? তোমরা বলেছিলে হিরণ্যাক্ষকে মারতে হবে, হিরণ্যাক্ষকে মেরে দিয়েছি, আবার কি করব? বলে দেখো ঠাকুর, হিরণ্যাক্ষকে তো তুমি তো মেরেছ, কিন্তু হিরণ্যাক্ষ ওই স্বর্গের যা কিছু সব সমুদ্রের জলে ফেলতে ফেলতে পৃথিবীটাকেও পর্যন্ত ফেলে দিচ্ছে। পৃথিবীটাকেও ফেলে দিয়েছে। পৃথিবীটা দেখো অর্ধেকে জলমগ্ন, তুমি কিছু একটা করো। কারণ
পৃথিবী যদি না থাকে তোমার ভক্ত কোনোদিন সৃষ্টি হবে না, আর ভক্ত যদি না থাকে তোমার মতো ভগবানের আরাধনা কেউ করবে না। তাই তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি পৃথিবীকে রক্ষা করো। ও মায়েরা, একটা ছবি কিন্তু আপনারা বাজারে দেখতে পাবেন, এটা কেনা যায়। যে ছবিটা দেখবেন ভগবান শূকর রূপ ধারণ করে আছে, আর শূকরের বাবা এইখানে দেখবেন একটা দাঁত আছে, একটাই দাঁত বরাহরু, আর তার মাথার উপরে দেখবেন একটা গোল পৃথিবী টাইপের আছে না? ওই ছবিটা আপনারা বাজারে দেখতে চাইলে দেখতে পাবেন, ওটা কিনতেও পারবেন। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, সেই মুহূর্তে তাড়াতাড়ি করে পৃথিবীকে রক্ষা করবার জন্য, যেহেতু বরাহ রূপ ধারণ করে আছে শূকর রূপে, নিজের দন্ত দ্বারা পৃথিবীকে জল থেকে তুলেছে। বাবা নিজের দন্ত দ্বারা পৃথিবীকে জল থেকে তুলেছে। ততক্ষণে পৃথিবীর অর্ধেকটা জল হয়ে গেল মা, হ্যাঁ অর্ধেকটা জল ততক্ষণে হয়ে গেছে। আর যখনই তুলেছে সেই বাবা ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় মা ধরিত্রী সঙ্গে সঙ্গে হয়ে গেল গর্ভবতী। আর সেই তিথিটা হলো এই অম্বুবাচী তিথি। ওই অম্বুবাচী তিথিতে ভগবানের ছেলের জন্ম হয়েছিল বাবা। এবার সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছে মা ধরিত্রী। ছেলেটা যখন জন্মেছে নাম ডাকলো নরকাসুর। ছেলেটা এবার প্রশ্ন করছে, মা তুমি যে আমাকে জন্ম দিয়েছো, আমি তোর আকাশ থেকে পড়িনি, আমার বাবাকে বলো। বলছে, হ্যাঁ রে খোকা, তোর বাবার নাম শুনলে তোর আনন্দে বুকটা ভরে যাবে। তোর বাবা আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু নারায়ণ ভগবান হলো তোর পিতা। সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো, তাহলে মা ভগবান যদি আমার বাবা হবে তাহলে আমি অসুর হলাম কেন? কি বলেন মায়েরা? ব্রাহ্মণের ঘরের ছেলে তো ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়। আমি ভগবানের ছেলে অন্তত দেবতা তো হতে পারতাম, আমি অসুর হলাম কেন? বলল, বাবা প্রশ্নটা আমাকে করলে হবে না, যাকে করার সেখানে গিয়ে প্রশ্নটা কর। সঙ্গে সঙ্গে নরকাসুর ভগবানের চরণে এসে প্রণাম করছে, পিতা তুমি নাকি আমার পিতা, তুমি নাকি আমাকে জন্ম দিয়েছো, তাহলে বলো তুমি যদি আমার পিতা হবে তাহলে বলো দেখি আমি কেন তাহলে অসুর কুলে জন্মালাম? ভগবান উত্তর দিচ্ছে, মায়েরা উত্তরটা শুনতে খারাপ হলে এটাই সত্যি। বলে বসলো, বাবা রে আসলে তোর জন্মের দোষ। কি বললে? আমার জন্মের দোষ? কি মায়েরা, এরকম কথা যদি কাউকে বলা হয় সে তো রাগ করবে। আমার জন্মের দোষ তুমি বললেই হলো? শোন বাবা, তোর জন্মের দোষ কেন বলেছি, কারণ তুই যে সময়টাতে জন্মগ্রহণ করেছিস সময়টা ভালো না। দিনের শেষ লগ্ন আর রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যেটাকে বলা হয় সন্ধিক্ষণ, এটা হলো সন্ধ্যা। ও মায়েরা খুব ভালো করে শুনে নেন, এই সন্ধ্যার সময়ে আমরা যদি কোনো মায়েরা যদি আমরা গর্ভবতী হই, তার যদি আমরা সন্তানকে একবার গর্ভে ধরতে পারি ওই সন্ধ্যার সময়, তাহলে সেই সন্তান কোনোদিন দেবগণে নয় অসুর কুলে জন্মাবে বাবা। ওর ভাব হবে সব অসুর আকৃতি বাবা, ওর মনোভাব হবে অসুর আকৃতি। ওই জন্য সন্ধ্যার সময় যারা জ্ঞানীগুণী, যারা শাস্ত্র নিয়ে চলে তারা জানে সন্ধ্যার সময় আমাদের উচিত ভগবানের ভজন সাধন করা। আর ওই সময় যদি কোনো পিতামাতা যদি মনে করে পৃথিবীতে সন্তান আনবে, তাহলে সেই সন্তান অসুর কুলে জন্মাবে বাবা, অসুর মনোভাব তার হবে। যেহেতু তুই ওই সময় এসেছিলি তাহলে তুই তো অসুর হয়েছিস। সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে নরকাসুর, কিন্তু বাবা দোষটা আমার নাকি তোমার? জন্মটা দিয়েছে কে? তুমি জন্ম দিয়েছো, তাহলে দোষটা তো আমার নয়, দোষটা তোমার। ঠাকুর বলল, দেখ বাবা দোষ আমার সব মেনে নিলাম, কিন্তু ওই সময় যদি আমি একটু অপেক্ষা করতাম তাহলে তোর মা জলমগ্ন হয়ে যেত। ওই পৃথিবীকে রক্ষা করবার জন্য যেহেতু হিরণ্যাক্ষ পৃথিবীকে ফেলে দিয়েছে জলের মধ্যে, আমাকে ওই মুহূর্তে আমাকে বাঁচাতে হয়েছিল। আর সেই সময়টা ছিল সন্ধিক্ষণ, সন্ধ্যার সময়। আর তাই আমার কৃপায় তোর জন্ম হয়েছে। ওই সন্ধ্যার সময় তুই হয়েছিস অসুর। আমি অত শত জানি না, আমি তোমার ছেলে যখন আমার অমরত্ব চাই। ভগবানও কৌশল জানে বাবা। বললো ঠিক আছে অমরত্ব দেবো, তাহলে একদিনের ভিতরে 16,000 মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ 16,000 কুমারী মেয়েকে বিয়ে করতে হবে। ও বাবা, যেই না বলেছে অসুর, তো অসুরের ভাবটা কেমন হয়? অসুর অসুর মনোভাব।
বললো ঠিক আছে বাবা, একটা নিয়ম ছিল মা, অসুরের ভিতরে কেউ যদি অমরত্ব পেত সে কিন্তু রাজা হয়ে যেত। তো নরকাসুর কিন্তু রাজা হয়ে গেল, মহেশ্বতীপুরের রাজা। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলে বসলো, শোনো মন্ত্রী, তুমি এক্ষুনি গিয়ে যেখান থেকে পারো 16,000 মেয়েকে আমার কাছে ধরে আনবে, আমি বিবাহ করব। এখন 16,000 কুমারী মেয়ে আনা হয়েছে। ও মাইরা, যে আসতে চাই না জোর করে করে আনা হয়েছে 16,000 কুমারী মেয়ে, 16,000 মালাও কেনা হয়েছে। এখন প্রত্যেকটা মেয়ের হাতে তাহলে একটা করে মালা দেওয়া হবে, তাহলে বোঝা যাবে 16,000 আছে। এখন মালা দিতে দিতে দেখা গেল একটা মেয়ে কম পড়েছে, মানে একটা মালা বেশি হয়ে গেছে। এখন কি করব? বিয়ের লগ্ন সামনে, নরকাসুর বলে বসলো, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, দাঁড়াও। আমার পিতা তো ক্ষীরোদসাগরে শুয়ে আছে, স্বয়ং বিষ্ণু নারায়ণ, তা আমি বরং বাবাকে প্রণাম করে আসা, দেখি বাবার কাছে কোনো মেয়েটে পাওয়া যায় কিনা। ও বাবা, অসুর মানে কি অসুর অসুর মনোভাব। এখন যেই না বাবা গিয়েছে, হঠাৎ করে দূর থেকে দেখতে পেল কেউ যেন নারায়ণের পা টিপছে। চরণ সেবা করছে কে? মা লক্ষ্মী। এ তো অসুর, এ তো জানে না। হ্যাঁ, লক্ষ্মী যে চরণ সেবা করছে, এ তো অসুর, এ তো জানে না অত শত। বলছে বাহ, সুন্দরী একটা মেয়ে বসে আছে, তো মনে হয় বাবার দাসী হবে। তা বাবার দাসী মানে ছেলেরও দাসী, কি বলেন মায়েরা? আমার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, সে কি শুধু আমার বাবার কথা শুনবে? আমারও কথা শুনবে। তাহলে বাবার দাসী মানে আমারও দাসী, তাহলে মেয়েটাকে চাইলে হয় কেমন? কিন্তু মেয়েটাকে যদি চাই, বাবা যদি মারে, আর বাবা যদি বলে আমার দাসী তোকে কেন দেব না, চুরি করব, তাহলে চুরি করে চাইবো বাবা ঘুমুক। এখন আবার নরকাসুর কি করেছে, যেই না ওদিকে মা লক্ষ্মী পদসেবা করছে, নরকাসুর গিয়ে তাড়াতাড়ি করে আর ওই লক্ষ্মীর হাতটা চেপে ধরেছে। আর যেই না মা লক্ষ্মীর হাত চেপে ধরেছে, সঙ্গে 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 মা লক্ষ্মী চিৎকার করে উঠল, রক্ষা করো নারায়ণ, এমন ভাবে যেই না নারায়ণ বলে উঠেছে, বাবা এতক্ষণ ঘুমিয়েছিল, তাড়াতাড়ি করে বাবা ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ঘুমটা ভেঙে গেছে, দেখতে পেল নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে রেখেছে, আর নিজের রাগকে থামাতে পারলো না। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, সুদর্শন সুদর্শন বলে ডাকিতে লাগিল। কোথা হতে সুদর্শন এসে ধরা দিল। যেই না সুদর্শন এসেছে, ভগবান নিজের রাগকে ক্রোধান্বিত ভাবে আর থাকতে নিজের রক্ত ধৈর্য ধরে রাখতে পারল না। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে দিল, সুদর্শন যাও, তুমি এক্ষুনি গিয়ে নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও। আবার সুদর্শন চক্র ভগবানের কথা মতো নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। যেই না দেহ আলাদা করেছে, লক্ষ্মী বলে বসলেই তুমি কি করলে? মা লক্ষ্মী বলছে, তুমি কি করলে প্রভু? সন্তান কু যদি হয়, কু মাতা পিতা তো কদাপি নয়। সন্তান খারাপ হতে পারে, মাতা পিতা কখনো খারাপ হয়? তোমার ছেলে বুঝতো না, ও জানতো না, ও ভুল করেছে, তুমি বাবা হয়ে মেরে দিলে। লক্ষ্মী আসল তত্ত্বটাই বুঝলে না। এ জগতে কার সৌভাগ্য হয় লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে মরবার? কি মায়েরা, এ জগতে কার সৌভাগ্য হয় আমার হাতে মরার? আমার হাতে মরার সৌভাগ্যটা কজনের হয়? কি গো মায়েরা, আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের হবে। ভগবানকে আমাদের নিজে হাতে মারবে বাবা? এ সৌভাগ্য আমাদের হবে না। আমরা অপঘাতে যেখানে সেখানে পড়ে মরি। ভগবান বলল, শোনো লক্ষ্মী, যারা আমার হাতে মরেছে বা মরবে, তারা হলো আমার বড় বড় ভক্ত। যেমন হিরণ্যকশিপুর বাবা মরেছিল না? ভগবান নিজের উরুদেশে ফেলে রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এটা আমরা ছবিতে দেখেছি।
আসলে বড় ভক্ত ছিল তাই ও আসলে উদ্ধার হয়ে গেল। কিন্তু তোমার ছেলে না হয় উদ্ধার হলো, কিন্তু তোমার ছেলেকে বিয়ে করবে বলে যাদের নানি মুখ হয়ে গেছে, যে 16,000 মেয়ে দাঁড়িয়ে আছে, যাদের এখনো বাগদত্তা হয়ে গেছে, তাদের কি হবে এবার? তারা তো লগ্নভ্রষ্ট হবে। ভগবান বলল ওরা লগ্নভ্রষ্টা এ যুগে হবে, তবে তার জন্য আমি তো আছি। তুমি আছো মানে বলে আমি ওদেরকে বিবাহ করব, আমি ওদেরকে বিবাহ করব। এ যুগে নয়, সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর। দাপর যুগে যখন আমি রাসলীলা করব, কতজন গোপিনী করেছিল বাবা? 16,000 আর সাথে 108 জন গোপী ছিল বাবা, তাই না? এই গোপীগুলোকে নিয়ে আমি রাসলীলা করব সেদিন। তবে ওই গোপীগণের আমি সেদিন মনোবাসনা পূর্ণ করব। ওরা এই দুটো যুগ ধরে আমাকে তপস্যা করে যাবে। এই পর আসবে ত্রেতা যুগ, ত্রেতা যুগটাই ওরা আমাকে তপস্যা করবে। আর দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে যেদিন আমি যাব, সেদিন ওরা একমাত্র আমায় পাবে, তার আগে নয়। তাহলে দেখেছেন মা, তাহলে ওই ভগবানকে পেতে গেলে আমাদের সবাইকে সাধন ভজন করতে হবে। সাধন ভজন করতে পারলে তবেই আমাদের কৃপা হবে বাবা। হ্যাঁ গো মায়েরা, তাহলে এই যে আমরা সবাই মিলে এখানে বসে আছি, আমরা ভাবলাম কি তাহলে ভগবানের ভক্ত হতে গেলে আমাদের গলায় তুলসীর মালা পড়তে হবে কি বাবা? তাই তো, কপালে তিলক সেবা করতে হবে। ভগবান বলল দেখো তুলসীর মালা পড়লেই হবে না, একটা মীরাবাইয়ের একটা গান আছে বাবা, মীরার ভজন। তুলসীর মালা শুধু পড়লেই হবে না, আর কপালে শুধু তিলক সেবা করলেই কিন্তু তুমি ভগবানকে পাবে না। মীরাবাইয়ের গানের ভিতরেই বলছে বাবা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, গানের মধ্যে বলছে সাধন করনা চাহি রে মনুয়া, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। उलो ध्वनि हरि बोल। करना चाहिए भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगन ना प्रेम लगन ना चाहिए रे मनवा, प्रीति करना चाहिए, साधन करना चाहिए। उलो ध्वनि हरि बोल। करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। नहान से हरि मिले तो चलो जंतु होई, महान हरि मिले तो जल जंतु होए। কথাটা কি বলছে মা? মন দিয়ে শুনবেন। নিত নাহান সে হরি মিলে তো জলজন্তু হই। অনেকে মনে করে আমরা ভোরবেলা উঠে স্নান করলেই মনে হয় ভগবানকে পাবো, এটা মনে করে না বাবা? ভোর 4টের সময় উঠে স্নান করা মানে আমি ভগবানকে পাবো, এটা কিন্তু তা নয় বাবা। বলে তাই যদি হতো ভোরবেলা স্নান করে ভগবানকে যদি পাওয়া যেত, তাহলে জলের ভিতরে অনেক জলজন্তু থাকে ও মাইরা, অনেক মাছ থাকে না কি বাবা? কত মাছ থাকে, কত চিংড়ি থাকে, সারাদিন তারা জলের মধ্যে, তাহলে তারা আগে ভগবানকে পেত? বলে জলে ভোরবেলা স্নান করলেই ভগবানকে পাওয়া যায় না। সেটাই বলছেন নিত নাহান সে হরি মিলে তো চল জন্তু হই, नहान से हरि मिले तो जल जंतु होए। फल मूल खाके हरि मिले तो, फल फल खा के हरि मिले तो, फल मूल खाके हरि मिले तो, फल फल खा के हरि मिले तो, बातूर पर आए साधन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। उलो ध्वनि हरि बोल। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। বলছে ফল মূল খাকে হরি মিলে তো। সময়রা অনেকে মনে করে দেখবেন যে সারাক্ষণ ফল খেয়ে থাকবো, ফল খেয়ে থাকলে মনে হয় ভগবানকে পাওয়া যাবে।
বলে বাবা ফল খেয়ে থাকলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাদুড় চেনেন মায়েরা? বাদুড় গাছে ঝুলে থাকে না, বাদুড়। বাদুড় জীবনে ফল ছাড়া কিচ্ছু খায় না বাবা, তাই বলছে ফলে মূল খাকে হারি মিলে তো বাদুড় এবার আই, তাহলে বাদুড় আগে ভগবানকে পেয়ে যেত। এবার আরো কি বলছো দেখুন বাবা, মীরাবাই বলছে কিন্তু আমরা নই। পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा, पिरन भजन से हरि मिले तो सबसे पहले आजा। पिरन भकन से हरि मिले तो सबसे पहले औजा। पिरन भजन से हरि मिले तो सबसे पहले आजा। কি বলছো মা? পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा। বলে দেখো অনেকে বলে আমরা নিরামিষ খাই, ও মায়েরা বলে নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবসে পহলে অজা, অজা মানে হলো ছাগল, তাহলে ছাগল আগে ভগবানকে পেত। কারণ ছাগল তো বাবা লতা পাতা গাছপালা ছাড়া আর কিছুই খায় না, কি বলেন বাবা? তার নিরামিষ খেয়ে যদি ভগবানকে যারা মনে করে আমরাই পেয়ে যাব, তাহলে সবার আগে বাবা সবসে পহলে অজা, তাহলে ছাগল কিন্তু ভগবানকে পেয়ে যেত। ও মায়েরা একটা কথা জানবেন, একটুখানি কথা শুনে মানে কিন্তু উল্টো ধরে নেবেন না। অনেকে নিরামিষ সেবা করেন, তারা কিন্তু ভুল বুঝবেন না। কেন? তার কারণ এই কথার ভিতরে আমরা কথাটা বলছি না, বলছেন কৃষ্ণপ্রিয়া মীরা। অনেক বড় যুক্তি আছে, শেষে গিয়ে পাবেন। আরো কি বলছে দেখুন, পিরন ভকন সে হরি মিলে তো সবসে পহলে औजा। पिरन भजन से हरि मिले तो सबसे पहले आजा। स्त्री छोड़ के हरि मिले तो, स्त्री छोड़ के हरि मिले तो, কি বলছে? স্ত্রী ছোড়কে হারিয়ে মিলে তো বহুত মিলে খোঁজা। ও মাইরা অনেক দেখবেন সাধু সন্ন্যাসী তারা বলে বেড়ায় যে আমরা সংসার করি না, আমরা স্ত্রী ছেড়ে দিয়েছি। অনেকে বলে আমরা যোগিনী হয়েছি, আমি স্বামী ছেড়ে দিয়েছি, আমরা সংসার করব না। কেন না? সংসারে থাকলে নাকি গোবিন্দকে পাওয়া যায় না। হ্যাঁ গো মায়েরা, তাহলে আপনারা সংসার করেছেন, আপনারা ভগবানকে পাবেন না? এই কথা যারা বলে, মীরাবাই তাদের উত্তর দিল বহুত মিলে খোঁজা। বলে দেখো স্ত্রী ছেড়ে দিয়ে স্বামী ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার আগে খোঁজা। খোঁজা মানে কি? যারা নপুংসক, এক কথায় বাংলা ভাষায় যাকে আমরা বলি হিজড়ে, তাহলে হিজড়ে তো আর বিয়ে করতে পারে না, ওরাই আগে ভগবানকে পেত। হ্যাঁ, সেই জন্য সংসার করেও ভগবানকে পাওয়া যায় যদি নিয়ম মানা যায়। সেটাই বলছে গানের ভাষায়, স্ত্রী ছড়কে হরি মিলে তো, स्त्री छोड़ के हरि मिले तो, बहुत मिले खोजा। साधन करना चाहे, साधन करना चाहे, उलधनी उलधनी हरिबल हरिबल। भजन करना चाहे, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहे। तुलसी पिद के हरि मिले तो, तुलसी पिद के हरि मिले तो, मैं पितु कुदायोर झाड़। तुलसी पिद के हरि मिले तो, मैं पितयु दायुर झाड़। কি বলছে বাবা? মন দিয়ে শুনবেন মা। বলছে তুলসীর মালা গলায় পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, মীরাবাই বলছে তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় পড়ে নিতাম। এই কথা শুনে আমার মায়ের এখানে যারা তুলসীর মালা পড়েন না আর কি, তারা ভাবছেন বেশ ভালোই দিল। হ্যাঁ, যারা তুলসীর মালা পড়ে তাদের বেশ বেশ দিল মনে হচ্ছে। না বাবা, আপনি তুলসীর মালা পড়ছেন না মানে ভালো কাজ করছেন তা নয় বাবা। আবার তুলসীর মালা পরেও তুমি যে ভগবানকে পাবে তাও নয়। কেন? শেষে কি উত্তর দেবো মা? শেষে বলছে তুলসীর মালা পড়লেই কিন্তু তুমি ভগবানকে পাচ্ছ না। তাই যদি পাওয়া যেত তাহলে আমি তুলসী গাছের ঝাড় গলায় পড়ে নিতাম। হ্যাঁ, সেটাই বলছে তুলসী পিদিকে হরি মিলে